নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছিলে বারে বারে, যেহেতু তোমরা অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রথমবার তোমরা পলিটেকনিক কলেজগুলিতে এসছো। তো পলিটেকনিক কলেজের যে এক্সাম প্যাটার্ন, অর্থাৎ যে 100 নম্বরের যে এক্সামিনেশন হয় তার বিভাজন, ইন্টারনাল যে এক্সামিনেশন যেটা তোমাদের খুব সামনে রয়েছে, তো সেই ইন্টারনাল এক্সামিনেশনের ব্যাপারে কিছু কথা বলতে। তো আজকের এই ভিডিওটা তাই প্রত্যেকটি ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দেখো, 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে দুই ধরনের স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে। প্রথম শ্রেণীর স্টুডেন্টরা যারা তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, এবং বাকি স্টুডেন্টরা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে স্টুডেন্টরা অ্যাডমিশান নিয়েছে। অর্থাৎ দু শ্রেণীর স্টুডেন্ট আমরা পেলাম। তো যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো বা যারা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, তাদের প্রত্যেককেই জানিয়ে রাখি যে তোমাদের যে একটা সাবজেক্টের এক্সামিনেশন, সেটা থিওরি হোক বা সেশনাল পরীক্ষা হোক, প্রত্যেকটা কিন্তু 100 মার্কস করে রয়েছে। এবার যেহেতু থিওরি এক্সামের এন্ড সেমিস্টার এক্সাম খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশান টোটাল কিন্তু 60 মার্কসের হয়, এবং সেই এন্ড সেমিস্টার এক্সামিনেশান তোমাদের কিন্তু সেমিস্টার এন্ডে দিতে হয়, যার কিন্তু কোশ্চেন বাইরের কলেজ থেকে স্যারেরা করেন। ঠিক আছে, একটা কাউন্সিলের কোশ্চেন পেপার পাঠানো হয়, সেটা সিলেক্ট হয়ে তারপরে আসে। তবে তোমাদের এই যে ইন্টারনাল পরীক্ষা, অর্থাৎ 20 মার্কস করে তোমাদের টোটাল দুটো ইন্টারনাল পরীক্ষা দিতে হবে। তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট টাইপ সেগুলো হবে, অর্থাৎ তোমাদের এই যে কলেজে সেমিস্টার চলতে চলতে সেই দুটো পরীক্ষা হবে। অনেক কলেজ রয়েছে যারা ইন্টারনাল এক্সামিনেশনের অলরেডি এক্সামিনেশন নিয়েছে, কিছু কলেজ রয়েছে যারা খুব তাড়াতাড়ির মধ্যে নেবে, এবং কিছু কলেজে কিছুদিন লেট রয়েছে। তো সেই পার্সপেক্টিভে স্টুডেন্টরা জানতে চাইছে যে দাদা ইন্টারনাল এক্সামিনেশন কেমন হয়, ইন্টারনালে কোশ্চেন প্যাটার্ন কেমন থাকে, তো ইত্যাদি ইত্যাদি। তো তোমাদের জানিয়ে রাখলাম আগেই যে তোমাদের ইন্টারনাল টোটাল 20 মার্কসের কিন্তু তোমাদের ইন্টারনাল এক্সামিনেশন হয়। এবার যদি কোশ্চেন প্যাটার্নের কথা বলি, স্টেট কাউন্সিল স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে তোমাদের কলেজের যে ইন্টারনাল পরীক্ষা হবে তার কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে বা মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম হবে, সে বিষয়ে স্টেট কাউন্সিল কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না। অর্থাৎ এই পুরোটাই, অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে তোমাদের দুবার হবে 20 মার্কস করে, তো তারতে কিন্তু স্টেট কাউন্সিলের কোনো বিধিনিষেধ বা টার্মস অ্যান্ড কন্ডিশনস নেই। তো সেই হিসেবে তোমাদের যে কলেজ অথরিটি রয়েছে তারাই সেটা ডিসাইড করবে। এবার আসি মার্কস ডিস্ট্রিবিউশনের, যদি আমাকে কথা বলো, দেখো আগে কিন্তু বিভিন্ন রকম মার্কস ডিস্ট্রিবিউশনে এক্সামিনেশন হতো। যেমন ধরো 10 মার্কসের 3টে প্রশ্ন দিয়ে দিত, বলতো যে কোনো দুটো উত্তর তোমাকে দিতে হবে, তার মানে 20 মার্কস হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো সাবজেক্ট বা স্পেসিফিক সাবজেক্টের ক্ষেত্রে 5 মার্কসের 5টা প্রশ্ন দেওয়া থাকতো, তোমাদের 4টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 5 × 4 20 মার্কস। তবে এখন অনেক কলেজ বা স্পেসিফিক কিছু কলেজ কিন্তু তোমাদের যে স্টেট কাউন্সিলের অফিসিয়াল যে তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশনের যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, তো সেই অনুযায়ী তারা কিন্তু এক্সামিনেশন নিয়ে থাকে। কি বলছি আমি, যেমন ধরো তোমাদের এন্ড সেমিস্টার এক্সাম 60 মার্কসের হবে, সেখানে তোমাদের এমসিকিউ থাকবে কিন্তু 10টি, এবং প্রত্যেকটি এমসিকিউ এর জন্য থাকবে 2 মার্কস। তোমরা অবাক হতেই পারো যে 2 মার্কস এমসিকিউ এর, অর্থাৎ 1 মার্কস থাকবে তোমাদের সঠিক অ্যান্সার প্রোভাইড করার জন্য, এবং আরেক মার্কস থাকবে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিকঠাকভাবে দেওয়ার জন্য। ধরো তোমাকে কোথাও প্রশ্ন করা হয়েছে যে ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের তোমাকে ইউনিট জিজ্ঞেস করেছে, তো তোমরা জানো যে এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার তোমাকে সেখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে যে অ্যাম্পিয়ার কাকে বলে বা কেন এটা ইলেকট্রিক কারেন্টের ইউনিট, সেটা তোমাকে সেখানে জাস্টিফাই করতে হবে। ওকে, এরকম ব্যাপার, তবে গিয়ে তুমি 2 মার্কস পাবে। ভাবছো যে শুধু অ্যাম্পিয়ার টিক করে চলে এলে কিন্তু তুমি 1 মার্কস পাবে, ফুল মার্কস কিন্তু পাবে না, সেরকম ব্যাপার রয়েছে। তো সেই হিসেবে তোমাদের 2 মার্কস করে 10টা এমসিকিউ করতে হয়, তোমাদের 20 মার্কস থাকে, এবং 8 মার্কস করে 5টা প্রশ্ন থাকে, 8 × 5 40 মার্কস, অর্থাৎ টোটাল তোমাদের কিন্তু 60 মার্কসের এন্ড সেমিস্টার এক্সামিনেশন হয়।
এবার তাহলে যেহেতু 2 মার্কসের 10টা কোশ্চেন মানে 20 মার্কস, তো 20 মার্কস 60 মার্কসের মধ্যে 20 মার্কস হচ্ছে তোমাদের এমসিকিউ। তো সেই হিসেবে স্যারেরা এখানে তোমাদের 3টে এমসিকিউ দিয়ে থাকে 2 মার্কস করে, তো 2 × 3 মানে হচ্ছে 6 মার্কস। তো 6 মার্কসের এমসিকিউ প্রশ্ন দিয়ে দিল এবং একইভাবে 14 মার্কসের তোমাদের বড় প্রশ্ন দিয়ে দিল, অর্থাৎ 7 × 2 করে তোমাদের কিন্তু দিয়ে দিল। এরকমটা কিন্তু করে থাকছে, মানে বেশিরভাগ কলেজ যেটা করছে আর কি, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ঠিক আছে, বা দেখো আমি আগেই বললাম যে এর কোনো কিন্তু মানে বাধা নিষেধ বিধি নিষেধ নেই যে না তোমাকে এইটাই করতে হবে, এই কোশ্চেন প্যাটার্নই করতে হবে। চাইলে একটা 20 মার্কসের প্রশ্নও দিয়েও কিন্তু তোমাদের এক্সামিনেশন নিয়ে নিতে পারে স্যারেরা। তবে অনেক স্যারেরা রয়েছেন যারা কিন্তু ওয়েল এডুকেটেড এবং তারা অবশ্যই কিন্তু সমস্ত কিছু দেখে শুনে প্রশ্ন করেন। বা এমন হতে পারে তোমাদের 8 মার্কসের দুটো প্রশ্ন দেওয়া হলো, 8 × 2 = 16, এবং তোমাদের 2 মার্কসের কিন্তু তোমার দুটো প্রশ্ন দেওয়া হলো এমসিকিউ টাইপ বা তোমাদের শর্ট অ্যান্সার টাইপ, তাহলে 2 × 2 4 অর্থাৎ 20 মার্কস। এরকমভাবেই কিন্তু স্যারেরা করছেন। আমি তোমরা চাইলে তোমাদেরকে কোশ্চেনও দেখিয়ে দিতে পারি। এবার বলি অভিজ্ঞতার ব্যাপারটা অনেকে জিজ্ঞেস করছিলে যে ফার্স্ট ইন্টারনালের অভিজ্ঞতা কি। দেখো, যেহেতু তোমরা কলেজের প্রথম পরীক্ষা দিতে চলেছো, তো একটু কিন্তু তোমাদের মনে সেই যে বলতে পারো একটা উত্তেজনা থাকবে, একটা প্রেশার থাকবে। তবে খুব বেশি ভাবার কিছু কারণ নেই, দুটো তোমাদের ইন্টারনাল হবে। দুটো ইন্টারনালের মধ্যে যদি ভগবান না করুন কারো যদি ফার্স্ট ইন্টারনালটা একটু খারাপ যায়ও, সেহেতু তোমার কাছে একটা সুযোগ থাকবে তোমাদের সেকেন্ড ইন্টারনালটা ভালো করে নেওয়ার। অনেক কলেজের স্যারেরা রয়েছেন, তারা খুবই ভালো, তারা এই বিষয়টি দেখেন। তারা দেখেন যে সেমিস্টার যে ইন্টারনালটাতে তুমি বেশি মার্কস পেয়েছো সেটাকেই তারা তোমাদের কলেজের যখন ফাইনাল মার্কস সাবমিশন করা হয় ইন্টারনাল মার্কস, তখন তারা কিন্তু সেটাকেই দিয়ে থাকেন। আবার কিছু কিছু স্যারেরা রয়েছেন যারা পুরোপুরি টার্মস কন্ডিশন এবং তত্ত্বভিত্তিক থাকেন। তারা কি করেন, তারা দেখেন যে যদি তুমি দুটোতে 10 অ্যাবাভ পাও সেক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম মার্কসটা দেন। আর কোনোটাতে যদি এরকম হয় যে কোনোটাতে 10 পেয়েছো বা কোনোটাতে 10-এর নিচে পেয়েছো, সেক্ষেত্রে তারা অ্যাভারেজ বা গড়ে কিন্তু মার্কস দিয়ে থাকেন। এটা কিন্তু আমি বলছি বিভিন্ন কলেজের পার্সপেক্টিভ থেকে। আমাদের কলেজেও বিভিন্ন স্যারেরা ছিলেন, তাদের এই যে ইভ্যালুয়েশন পদ্ধতি বিভিন্ন রকম ছিল, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। এটা একদম কোথাও মানে লিখিত কিছু নেই, আমি জাস্ট স্যারদের সাথে কথা বলে এটুকু জানতে পেরেছি। ওকে, তো এটাই বলবো, তোমাদের ফার্স্ট ইন্টারনাল খুব ভালোভাবে দেবে। যারা অলরেডি দিয়েছো তাদের তো কিছু অভিজ্ঞতা সঞ্চার করেছো, আর তোমাদের যেটুকু পড়ানো হবে সেইটুকুর থেকেই প্রশ্ন আসবে, নিশ্চিন্তে তোমরা থাকতে পারো। তোমরা তার জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নও কিছু সলভ করে রাখতে পারো যাতে তোমাদের ইন্টারনাল ভালো হয়। আর যদি তোমরা এরপরেও কিছু চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি ফার্স্ট ইন্টারনালে তোমাদের কিছু সাজেশন কিন্তু প্রোভাইড করে দেবো, যেটা কিন্তু তোমাদের খুব উপকারে লাগবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।